কোটি কোটি টাকা সরকারি অর্থ ব্যয় করে প্রায় 1 বছর আগে শ্রীভূমিতে নির্মিত হয়েছিল ডিএস এর অধীনস্থ সুইমিং পুল। পুলের সঙ্গে বিশাল ভবন সহ অন্যান্য সুযোগ সুবিধাও তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে পুলটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে সুইমিং পুলে আয়োজন করা হয় জোনাল পর্যায়ের খেল মহারণ প্রতিযোগিতা, কিন্তু মাত্র 11 মাসের ব্যবধানে আজ এই সুইমিং পুলের অবস্থা এমন দাঁড়িয়েছে যে চারদিক ঝোপঝাড় ও জঙ্গলে ভরে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে তা। শ্রীভূমি থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। দেখুন, রাজ্যের বিভিন্ন স্থানে প্রায়ই দেখা যায় সরকারি উন্নয়নমূলক প্রকল্পের জন্য মানুষকে আন্দোলন করতে হয়, কিন্তু শ্রীভূমির ক্ষেত্রে দেখা গেছে এর ব্যতিক্রমী দৃশ্য। শ্রীভূমির আন্দোলন অবিহনে সরকারি প্রকল্প, কিন্তু পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে সেই সরকারি প্রকল্প কিন্তু রসাতলে যাচ্ছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকা সুইমিং পুলে, আর ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই সুইমিং পুলের অবস্থা। আজ থেকে প্রায় 10 মাস পূর্বে, অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে সেই সুইমিং পুলে একটি বড় অনুষ্ঠান হয়েছিল এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষার্থীরা বা বিভিন্ন প্রতিযোগিতা এসে সেই সুইমিং পুলে, শ্রীভূমির সেই সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, খেল মহারণের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই 8 মাস পরবর্তী সময়ের যে দৃশ্য, সেই দৃশ্য দেখা যায় যে জলের যে লেতেরা অবস্থা এবং চতুর্দিকে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। সেখানে জল প্রায় বিষাক্ত হওয়ার পথে, সেখানে লেতরা হয়ে গেছে জলগুলো, নোংরা হয়ে গেছে জলগুলো, এবং চারিদিকে কিন্তু ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। সেখানে রাতের বেলা হলে সেখানে একটি নেশা কারবারিদের আস্তানা হয়ে ওঠে। সেই বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্প দেওয়ার জন্য স্থানীয় জনগণ আন্দোলন করেন, কিন্তু সেই ক্ষেত্রে শ্রীভূমি জেলায় দেখা গেছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের যে সরকার, সেই সরকার সেখানে খেলাধুলার উন্নয়নের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সেই সুইমিং পুলের ব্যবস্থা করে দেওয়ার পরেও শুধু সুইমিং পুল নয়, সেখানে বিভিন্ন ধরনের বিল্ডিংও, বড় বড় বিল্ডিংও বানানো হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানে সরকারের উন্নয়নমূলক প্রকল্প থাকলেও কিন্তু সেই উন্নয়নমূলক প্রকল্প কিন্তু এই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, যার জন্য দেখা গেছে সেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। ভয় করার মতো এখানে জঙ্গল হয়ে গেছে। এখানে আমরা প্রতিক্রিয়া নেব করিমগঞ্জ শহরের যে স্থানীয় জনগণরা আছেন ওনাদের কাছ থেকে, যুবকদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ক্যামেরা পার্সন বিট্টু আছে আমাদের সঙ্গে, সে দেখাবে যে শ্রীভূমি জেলায় সরকারি টাকা খরচ করে, সেখানে কোটি কোটি টাকা খরচ করে সুইমিং পুল বানানো হয়েছিল, সেখানে খেল মহারণের প্রতিযোগিতাও হয়েছিল সেখানে। তারপর পরিত্যক্ত অবস্থায় সেই সুইমিং পুল, মানুষ সুইমিং পুলের অভাবে দুঃখছেন, সেখান থেকে শিলচর গিয়ে সুইমিং শিখতে হয় বাচ্চাদের, কিন্তু সরকারি প্রকল্প থাকার পরেও কিন্তু মানুষ সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। দেখুন, এটা হলো অত্যন্ত দুঃখজনক কথা, এবং এটা নিয়ে বিভিন্নবার বিভিন্ন সময় এটা নিয়ে সরব আমি নিজে ব্যক্তিগতভাবেও হয়েছি। আজকের দিনে আমাদের এখানে সুইমিং পুল বানানো হয়েছে, কিন্তু আজকে খবর নিয়ে দেখা যায় সেটার কোনো অফিসিয়াল ওপেনিং এখন পর্যন্ত হয়নি ফ্রম দ্য এন্ড অফ গভর্নমেন্ট। এবং সেখানে খেলমোহরণের যখন উৎসব হয়েছিল, তখন সেখানে একটা সুইমিং প্রতিযোগিতা হয়েছিল, তখন সেখানে সুইমিং করা হয়েছে। এখন আপনারা যদি অবস্থা দেখেন, তখন আপনি দেখুন যে জলের যে অবস্থা, সেই অবস্থা এত দুরবস্থা যে আজকে যদি আমাদের এখানকার যারা বাচ্চারা রয়েছে বা যুবারা যারা রয়েছে, আজকে কেউ যদি সাঁতার শিখতে যদি কোনো ধরনের কোনো যদি ইচ্ছে যদি প্রকাশ হয় তাদের, আজকে তারা কোথায় সাঁতার শিখবে? অনেকে আমার পরিচিত অনেকে রয়েছে, সেখানে আজকে সুইমিং শিখার আগ্রহে তারা, কিন্তু তারা এখানে আমাদের এখানে সুইমিং পুল থাকা সত্ত্বেও, আসা সত্ত্বেও আজকে তারা শিলচরে গিয়ে তাদের সাঁতার শিখতে হচ্ছে। এটা একটা ইনডোর স্টেডিয়াম। আজকে এখানে খেলাধুলা যারা করে, those who are fond of sports and those who are having sports skills, they used to come over here, তারা এখানে আসে। কিন্তু আজকের দিনে আমি খবর নিয়ে যেটা জানতে পারলাম, আপনাদের মাধ্যমে আমি অবগত করতে চাই জেলা প্রশাসনের যিনি জেলা আয়ুক্ত রয়েছেন, মাননীয় প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয়কে। আজকে এই জায়গায় মানে নেশাভান হচ্ছে, আজকে এই জায়গার মধ্যে নেশাভান হচ্ছে, যুব সমাজ রসাতলে যাচ্ছে। আজকে এখানের যিনি কেয়ারটেকার রয়েছেন, উনি যদি এটার এগেইনস্টে এসে প্রোটেস্ট করেন, তাহলে ওনাকে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়, যেটা হলো একটা অশুভ সংকেত বলা যায় যুব সমাজের জন্য। তথাকথিতভাবে আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় থেকে শুরু করে স্থানীয় যারা শাসক দলীয় নেতারা রয়েছেন এবং যারা স্পেশালি স্পোর্টস লাভার যারা রয়েছে, আমি সবাইকে বলবো একত্রিতভাবে যাতে আমরা সবাই মিলে
সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে আমরা শুরু করতে পারি, এবং আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন তথা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি, যেহেতু অ্যাকর্ডিং টু দ্য কেয়ারটেকার অফ দিস প্লেস, যে এখানের মধ্যে নেশা হচ্ছে, বাজে নেশা হচ্ছে, নেশারীদের এটা আস্তানা হয়ে উঠেছে, জেলা প্রশাসন থেকে যাতে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইউথস, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্পোর্টসম্যান, ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার মানে লোক্যালিটি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই এই মানে এটার এগেনস্টে যাতে অতি সত্বর যাতে জেলা প্রশাসনের তরফ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং সরকারের তরফ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে যে শ্রীভূমি শহরের মধ্যখানে থাকা যে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকা যে সুইমিং পুল, সেই সুইমিং পুল কিন্তু কোটি কোটি টাকা খরচ করে সুইমিং পুল বানানো হয়েছে, কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে দুঃখছে সেই সুইমিং পুল সেখানে জঙ্গলে পরিপূর্ণ হয়ে পড়েছে। এবং শ্রীভূমি শহরের যারা ছোট ছোট ক্ষুদে শিশুরা যারা সাঁতার শিখতে ইচ্ছুক, তারা কিন্তু শ্রীভূমি শহরে ডিএস এর অধীনে থাকা সেই সুইমিং পুল থাকার পরেও কিন্তু তারা অন্যত্র গিয়ে সাঁতার শিখতে হচ্ছে। সেই সুইমিং পুলকে যাতে অতি সত্বর ঠিক করে পরিষ্কার করে পুনরায় যাতে এটা ব্যবহারের যোগ্য করে তোলা হয়, তার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।